কোনো পিতা মাতাই আসলে আমরা বড় হয়ে কাজ করে খাওয়াবো স্যার, এটা কোনো পিতা মাতা আসলে তেমন একটা আশা করে না। আমাদের পিতা মাতারা চান আমরা বড় হই, ভালো কিছু করি, লোকেরাও যেন ভালো বলে, আর আপনাদের সুখে থাকি। এটাই হলো পিতা মাতাদের চাওয়া। পিতা মাতাদের এই চাওয়া প্রত্যাশা পূরণ করতে হবে। আমরা এখন ছোট হওয়ার কারণে আমরা আসলে বুঝি না পিতা মাতার মনের দুঃখ, ওনারা কিসের তৃপ্তি বোধ করেন, কোন কাজের কারণে পিতা মাতারা আমাদের জন্য প্রাণ দোয়া করেন, এগুলো আমাদের বুঝতে পারে না। আমরা যখন পিতা মাতা তখন বুঝে তার লাভ নেই, তখন আশ্বাস করা হয় পিতা মাতার কথা শুনে। এই জন্য পিতা মাতার স্বপ্ন পূরণে সামনে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, যে কটা দিন বাকি আছে ওই কটা দিন খুব মনোযোগের সাথে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। যদি আমরা বাসায় গিয়ে ক্লাস নাই, মোবাইল নিয়ে সময় কাটাই, গল্প করে সময় কাটাই, তাহলে কিন্তু আমাদের পিতা মাতা অনেক সময় অনেক কথা বলতে পারে না, কিন্তু তারা হতাশা করতে পারে। আর এই হতাশাটা অনেক সময় বন্ধ করা অংশ, কিন্তু ওরা মনে করে কিনা হতাশাটা একসময় বন্ধ করার কি অংশ। আমি আশা করি যে তোমরা আমাদের, আর আমাদের স্যাররা কি চান, আমাদের স্যাররাও তো আসলে এইটাই চান আমাদের ছাত্ররা লেখাপড়া করে অনেক বড় হবে। কোনো ছাত্রই আমাদের সংসার চালাবে না, এটা কিন্তু সব সরকার, কিন্তু তারপরও চায় আমার ছাত্রটা ভালো রেজাল্ট করুন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পড়ুন, উচ্চশিক্ষা শিক্ষিত হোক, সার্ভিসের ক্ষেত্রে ভালো একটা সার্ভিস করুন। এটাই সাদের চোখে এখন কানে যে শুনে ওকে ভালো গেছে স্যার, অনেক তার ইচ্ছা করে প্রসাদ। আমার এই চোখটা দেখেন যে আমার ছাত্রটাকে বড় হয়েছে, অফিসে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, তাহলেও তারা গর্বিত করেন, প্রাউড বোধ করে আমার ছাত্র। আমি আশা করবো আর তোমরা যারা আছো, আমরা যারা আছি, তোমরা যারা আছো, অবশ্যই পর থেকে কিছু না কিছু চাওয়া পাওয়া আছে। কেউ হয়তো চিন্তা করতেছে বাবা আমার সুযোগ নেই, আমি হয়তো লেখাপড়া করবো না। আবার কেউ চিন্তা করছে না আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, মাস্টার্স কমপ্লিট করবো, তারপর সার্ভিস করবো। নিশ্চয় আমরা কিছুই করবো না, ভগবানের মতো করবো, এই চিন্তা তো কারো মাথায়। কাজেই আমরা যে যে আশা পোষণ করি, ওই আশা পূরণের জন্য আমরা যদি মনোযোগী না করি, ওই ব্যাপারে যদি আমরা পরিশ্রম না করি, তাহলে কিন্তু আমরা আশা করবো বটে, কিন্তু আমরা আশা পূরণ। কাজে একটার সাথে তিন, একদিকে পিতা মাতা প্রত্যাশা, সম্মানিত শিক্ষকদের প্রত্যাশা এবং তোমাদের চাওয়া পাওয়া, এগুলো পূরণ হবে কি হবে না এটা নির্ভর করছে তোমার আগামী দিনের ফলাফলের উপর। এই কদিন যা করছি তো করছি, নিশ্চয় আমাদের সারা বুঝাইছেন সময় নষ্ট করা ঠিক না, তোমরা প্রস্তুতি নাও, ভালো পরীক্ষা তোমরা নিশ্চয় সারা করেছে। তোমরা অনেক সময় সারাদের কথা মানে ভালো করে চেষ্টা করেছো, আবার কখনো কখনো আমাদের দুর্বলতা হয়ে যেতে পারে। তোমরা যাই না সারাদের কথা অমান্য করছে, এটা আমরা মনে করি না। ব্যাখ্যারও অনেক সময় আমাদের কি হয় জায়গা, সারাদের কথা আমরা মেনে নিতে পারি। আমরা অনুরোধ করবো তোমাদেরকেও যে সারাদের সাথে যে কখনো কোনো তোমাদের দুর্বলতা তোমরা প্রশ্ন করে থাকো, সারাদের দোয়া নেওয়ার স্বার্থে একটা বোঝাপড়া করে নেওয়া দরকার, অর্থাৎ সারাদের কাছ থেকে দোয়া নেওয়া দরকার, যাতে সারা দোয়ার জন্য দোয়া করে। আর সারাদের অনুরোধ করবো যে আপনাদের প্রত্যাশা পূরণে আমাদের সিনিয়র ছাত্রছাত্রীর জন্য আপনাদের দোয়া অব্যাহত রাখা। আমরা যারা আছি পরিচালনা, তারাও তোমাদের প্রাণ করে আমরা দোয়া করবো। আল্লাহ তোমাদের সকলে, তোমাদের পিতা মাতা, সম্মানিত শিক্ষক এবং তোমাদের মনে আসা পূরণের জন্য আগামী পরীক্ষার জন্য একটা ভাই ফলাফল হয়। কারণ তোমরা যদি রেজাল্ট ভালো না করো, আশা পূরণ এটাই হচ্ছে বড় কথা। এটি একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের সামনে তো 26 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো এই কদিন আবারও দৃষ্টি আকর্ষণ করবো, আমরা একটু মনোযোগের সাথে জন্য প্রস্তুতিটা আমরা নেই। আর কোনো সাবজেক্টে বা কোনো বিষয় যদি কারো দুর্বলতা থাকে, তাহলে যদি স্যারদের প্রয়োজন পড়ে যে স্যার এই ব্যাপারটা একটু আমাকে একটু দেখা দিলে ভালো হয়, তাহলে স্যারদের সাথে এই সহযোগিতা তোমাদের নেওয়া উচিত।
কিন্তু দুর্বল থাকা বন্ধুদের ভালো রেজাল্ট করা থেকে বঞ্চিত হয়, এটা আমাদের ঠিক হবে। কষ্ট হলে সাহায্যের কাছ থেকে সহযোগিতা তোমরা নিবা। আরেকটা বিষয় হলো, তোমরা কিন্তু সাউদার্ন সিটি কলেজের প্রতিনিধিত্ব করছো হলরুমে কাজ। তোমাদের আচার আচরণ, কথাবার্তা, দৌড়াদৌড়ি, লাভালাভি, এইগুলোর উপর নির্ভর করবে এই কলেজের ওই হলরুমের মর্যাদা। যারা পরীক্ষা হিসাবে আমাদের হলরুমে নিয়োজিত থাকবেন, ওই সকল স্যারেরা যদি ফিল করেন যে বাচ্চাগুলো খুব নম্র, ভদ্র, কথা বলে না, যার যার মানে প্রস্তুতির আলোকে সেই পরীক্ষা নিয়ে দিচ্ছে, তখন কিন্তু এই ভদ্রতার কারণে, নরম আচরণের কারণে, তাকে সম্মান দেওয়ার কারণে তুমি কখনো কোনো সাবজেক্টে কোনো সময় একটু সমস্যা পড়ে গেলে গাও, পাশের যে আমাদের ভাই বোন আছে, তোমাদের যে ভাই বোন আছে অর্থাৎ বন্ধু বান্ধব আছে, তাদের কাছ থেকে তুমি সহযোগিতা নেও, তাহলে সেটা সে এড়ায় যাবে। আচ্ছা ঠিক আছে, সেটা ভদ্র, আচ্ছা আর আমরা আমাদের আচরণে যদি এটা সন্তুষ্ট হতে না পারেন, তাহলে কিন্তু আমাদেরকে সে কোনোভাবেই ছাড়। ঠিক আছে, আমরা আমাদের স্বার্থে হল রুমে যেন আমাদের আচরণ, কথা, সাথে সাথে ব্যবহার, এইগুলো যেন খুব ঠান্ডা মাথায় আমাদের ভেবে শুনে করা দরকার। আমরা মানে স্কুলে কলেজে মনে করে নিজের কথা ছিলাম, তুমি লেখো না, স্যার পাই না, ওইখানে কিন্তু আসলে এই ভাষার কথা না বলাই, ওখানে খেয়াল করতে হবে যে স্যারে এমন কথা না বলা, যে কথা বললে স্যারে দুঃখ পেতে পারে, অথবা ছেলেটা ভদ্র না এমন চিন্তা করতে পারে। তোমরা এই ধরনের যদি হয়ে যায়, তাহলে কিন্তু স্যারের স্বাভাবিকভাবে জিজ্ঞেস করছে, এই শুনো তো, তুমি কোন কলেজে থাকো? তাহলে যদি বলা সাউদার্ন সিটি কলেজের পদ, তাহলে কিন্তু তোমার সাথে সাথে সাউদার্ন সিটি কলেজের সম্মানিত শিক্ষকদের ব্যাপারেও তাদের কি হবে, এক কথা আমার শুধু বুঝছে বাবা, স্যারদের ব্যাপারে একটা নেগেটিভ একটা ধারণা সৃষ্টি হয়েছে, স্যাররা কি শিখেছে। আসলে আমরা তো আসলে তোমাদেরকে আমাদের সাধ্যমতো দৃষ্টি আকর্ষণ করেছি বলে, কিন্তু আমাদের তো এমন কোনো শক্তি নাই যে শক্তিটা তোমাদের আমরা যা করবো আমরা তাই করবা, ওই ক্ষেত্রে তো আমাদের এমন কোনো শক্তি নাই যেটা আমরা দিব। আমরা তোমাদেরকে উদ্বুদ্ধ করেছি, তোমরা সুবল একজন ছেলে হিসাবে বা ছাত্র হিসাবে নিজেদেরকে আগামী দিনের জন্য গড়ে তোলা। আশা করি তোমরা এই কলেজের সম্মান, পিতামাতার সম্মান এবং তোমাদের আগামী দিনের প্রত্যাশা পূরণে তোমরা হল রুমেও তোমরা সুন্দর আচরণের মাধ্যমে তোমাদের এবং আমাদের কলেজের সম্মান রক্ষায় তোমরা সতর্ক থাকবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে আমাদের এই কলেজটা 2012 সালে প্রতিষ্ঠিত। প্রথম ব্যাচ ছিল 2014, দ্বিতীয় ব্যাচ ছিল 2015। আমরা প্রথম বছরেই প্রায় 150 ছাত্র আমরা ভর্তি করতে পেরেছিলাম, এবং আমরা ওয়াদা করেছিলাম যে আমাদের কলেজে নিয়মিত আসবে, আপনাদের ছাত্র আপনাদের ছেলেমেয়েরা পাস করবে, এতে কোনো আমাদের একটা গ্যারান্টি। দ্বিতীয়, আমাদের শিক্ষকদের কথা যদি শুনে সে A+ না পেলেও ভালো রেজাল্ট করবে। আমরা 2014-15 এইভাবে ধারাবাহিকভাবে আমরা আমাদের কথা রক্ষা করেছিলাম, কিন্তু রাষ্ট্রীয় একটি সমস্যার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কারণে আমরা যারা প্রতিষ্ঠা করেছিলাম তারা তোমাদের পিছনে সময় দিতে পারেনি, যার কারণে যে সকল স্যার এবং আমাদের পরিচালক মন্ডলী পরিচালনা করেছেন তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন, কিন্তু সেই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করতে পারিনি। আল্লাহ যেহেতু দয়া অনুগ্রহ করে আমার একটা সুন্দর পরিবেশ দিছে, কি আমাদের দেশে সুন্দর পরিবেশ আসছে না, দিচ্ছে, আমরা আবার কলেজের দায়িত্ব আমরা আমাদের কাঁধে নিয়েছি। তোমাদের জানারই দরকার, যেহেতু তোমরা আমাদের সন্তান তুল্য। এই কলেজ পরিচালনায় এখনো প্রতি মাসে 1,10,000 টাকা সাবসিডি দিতে হয়। কত টাকা? 1,10,000 টাকা সাবসিডি, বুঝছো তো? তো যদি আমাদের এই কলেজটাকে সারা দেশের যে সুনামধন্য যে কলেজগুলো আছে ওই সকল কলেজের পর্যায়ে যদি নিতে চায়, তাহলে কি এইভাবে সাবসিডি দিয়া, অথবা ছাত্রছাত্রী যদি না থাকে ওই পর্যায়ে যাইতে হলে তো প্রথম দরকার ছাত্রছাত্রী, তারপরে ছাত্রছাত্রীদেরকে
অত্যন্ত গঠনমূলক পাঠদানের মাধ্যমে এমনভাবে গড়ে তোলা যাতে করে 2014 এবং 15 সালে যারা রেজাল্ট করছিল ওই মানে কমপক্ষে রেজাল্টটা নিয়ে আসার চেষ্টা করা। 2014 সালে কি হয়েছিল, যারা একজন এই ক্লাস পায় নাই তারাই আমাদের কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু প্রথম বছর 2014 সালে গোল্ডেন প্লাস সব 5 জন এ প্লাস পাচ্ছিল। এটা কিন্তু একটা ভালো দিক না, যে প্লাস পায়নি মেট্রিকে সেই ইন্টারে যায় এ প্লাস পাইছে, এটা ভালো দিক কিনা বললাম। এবং 100% পাস করেছিল, তার মধ্যে 46 জন পাইছিল এ পাইছিল, মানে এ মাইনাসের মানে এ প্লাসের কি কাছাকাছি। এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য একটা ভালো দিক। তো আমরা শুধু এটাতে সন্তুষ্ট ছিলাম না, আমাদের চিন্তা ছিল যে আইডিয়াল স্কুল সহকারে আরো যে বড় বড় যে স্কুলগুলো আছে ওই স্কুলের সাথে বিশেষ করে রেজাল্টের ক্ষেত্রে আমরা পাল্লা দিয়ে আগে বাড়তে চাই। আমরা কলেজের কথা বলছি, যে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ সহকারে আরো ডক্টর ডেভ কলেজ আছে না, যেখানে পরীক্ষা দিলেই কি হয় 100% পাস, 50টা 30টা 40টা এ প্লাস পায়, তাই না? তো ওই ধরনের কি আমরা চিন্তা আমরা পোষণ করি। এই সবগুলো বাস্তবায়ন যদি আমাদের করতে হয় তোমাদের সহযোগিতা ছাড়া আমরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে, এই জন্য আগামী সেশনে যে ভর্তিটা আপনারা মেট্রিক পরীক্ষা দিচ্ছে রেজাল্ট যাদের দিব ওই সকল ছাত্রছাত্রীদের আমাদের আত্মীয় আছে, আমি যে স্কুলে পড়ছি ওই স্কুলের জুনিয়র ছাত্র আছে এবং আমাদের আছে না, জানাশোনা আছে না, ওদেরকে যদি এই কলেজে ভর্তি করার মাধ্যমে যদি ব্যাপক ছাত্র আমরা ভর্তি করতে পারি, ধরো 300 ছাত্র 400 ছাত্র ভর্তি হলো, তাদের মধ্যে বাছাই করে যদি আমরা 100 ছাত্রকে যদি আলাদা করতে পারি যে প্লাস পাওয়াই কি হবে, তাহলে কিন্তু আগামী দিনে একটি ভালো ফলাফলের মাধ্যমে এই কলেজটাকে একটি সম্মানের ব্যবস্থা নেওয়া সম্ভব। এই প্রচেষ্টাকে আমরা কি তোমাদের সহযোগিতা আমরা পাইতে পারি, আশা করতে পারি না? কি আমাদের সাথে সাথে তোমাদের কি সহযোগিতা আমরা আশা করতে পারি কিনা? তোমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? তোমরা কি সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? এই জন্য আগামী দিনে আমাদের স্বপ্ন বাস্তবায়নে তোমাদের সহযোগিতা আমরা চাচ্ছি। একজন যদি ছাত্রছাত্রী একজন যদি আমরা 2 জন করে ভর্তি করি, তাহলে যে আমরা 50 জন ছাত্রছাত্রী থেকে তাকে তাহলে 100 জন ভর্তি করা। আর আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী তো আরো যারা আছেন তারাও যদি সহযোগিতা করে, সবাই মিলে যদি সহযোগিতা করে, তাহলে আগামী বছর আমরা ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হবে, আমরা আশা করি কমপক্ষে 360 জন ছাত্র নিয়ে আসবো। এটা যদি পারি তাহলে কিন্তু বাছাই করে আমরা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফলের মাধ্যমে আমাদের কলেজটাকে একটি সুনামধন্য কলেজে পরিণত করতে পারবো। আর তুমি কলেজ যদি অগ্রসর হয়, মর্যাদা ফিরে পায় বা বাংলাদেশের সুনামধন্য কলেজগুলির পর্যায়ে পৌঁছে, তাহলে কিন্তু সম্মান তোমাদেরও বাড়বে। কি মতো যখন তোমরা সার্ভিস করবে অথবা বয়স হবে, সন্তানদেরকে বলবে, স্ত্রীদেরকে বলবে, আত্মীয় স্বজনদের বলবে, কলিগদের বলবে যে আমি অমুক কলেজের আমি ছাত্র। যে এক কথা যখন কলেজ সবাই চিনবে, তখন কিন্তু এটা কি বলা হবে যে আমি কিন্তু ওই কলেজের ছাত্র, নিজেকে গর্ব মনে হবে যে আমি ওই কলেজের ছাত্র। আর কলেজ যদি সঠিক অবস্থানে পৌঁছতে না পারি, তাহলে কিন্তু তোমার যদি বলা হয় যে ভাই আপনারা সাউথ সিটি কলেজ ছাত্র, তখন আমি কি করবো, তোমরা পরিচয় দিতেও তোমরা দিতাবো। তাহলে আমাদের কলেজটা একটি সুনামধন্য কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হোক, এটা কি তোমরা আশা করো না? যাতে তোমরা ভবিষ্যতে প্রাউড বোধ করতে পারো, এই প্রচেষ্টা তোমরা আমাদের সহযোগিতা চাচ্ছি। একটা বিষয় হলো এই সহযোগিতার পাশাপাশি তোমরা যেহেতু ক্লাস করছো, নিশ্চয় ক্লাস পরিচালনার ব্যবস্থাপনা আমাদের দুর্বলতা ছিল। এখন আমরা একটা ওইখান থেকে এখানে আমরা ট্রান্সফার করে নিজস্ব ভবনে আমরা আনছি।